ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলাসহ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের মিছিল। স্থিতিশীল গণতান্ত্রিক অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সহায়তা অব্যাহত রাখবে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ভুয়া খবরে সয়লাভ ভারতের গণমাধ্যমগুলো, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দু হত্যা আর নির্যাতনের বানোয়াট খবর প্রচার। সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে দেশে অস্থিরতা বাড়বে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে ভারত ও আওয়ামী লীগ, বলেছেন বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। আগামী বছর দেশে নির্বাচিত সরকার দেখা যেতে পারে মন্তব্য করেছেন পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনিরা নতুন করে গল্প সাজিয়ে নতুন রূপে ফেরার চেষ্টা করছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, শুল্ক কমানোর পরও পণ্যের দাম না কমা সরকারের জন্য উদ্বেগের। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ইউপির বর্তমান ও সাবেক মেম্বার নিহত। আরও এক স্বীকৃতি লিওনেল মেসির, পেলেন মেজর লিগ সকারের বর্ষসেরার পুরস্কার।